আজকে দেশের ভিতরে দুর্বিপাক, দেশের মধ্যে করোনা ভাইরাস চলতেছে, তামাম দুনিয়া চলতেছে, বাংলাদেশে মহামারী চলতেছে। আজকে দেশের ভিতরে বন্যার কবলে মানুষ আহাজারি করতেছে, হাহাকার করতেছে মানুষ বাঁচার জন্য। আর সেই সময় আপনারা বয়ান করেন, বড় বড় কথা কন, কুরআন শরীফের কথা কন, হাদিস শরীফের কথা কন, এত সুন্দর সুন্দর বাণী ছাড়েন। আজকে আপনারা কোথায়? ইসলামী দলগুলি কোথায়? আলেম ওলামা, বড় বড় মুহাক্কিক ওলামায়ে কেরাম, বড় বড় লকবধারী বিশাল বিশাল দেহের আলেমরা টাকা তো কম বানান নাই, আপনারা কোথায়? কেন আপনারা আপনাদের অনুসারীদের পাশে নাই? কোথায় গেছেন আপনারা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এটাই শিক্ষা ছিল? কোরআন শরীফকে তা বলে? হাদিস শরীফকে তা বলে? অতএব যদি আপনারা কোরআন এবং সুন্নাহর সত্যিকারের অনুসারী হয়ে থাকেন, শুধুমাত্র দেখানোর জন্য নয়, শুধুমাত্র বলার জন্য না, স্বার্থ উদ্ধার করার জন্য নয়, বিপদের সময় মুসলমানদের পাশে দাঁড়ানো এবং মানবতার পাশে দাঁড়ানো আপনাদের কর্তব্য। ইসলামের শিক্ষা, এটা শরীয়তের বিধান। আজকে এই সভা থেকে আমি আহ্বান জানাচ্ছি সমস্ত ইসলামী দলগুলিকে, সমস্ত বিশ্বাসদেরকে, আপনারা আপনাদের অধীনস্থ ধনী ব্যক্তিদেরকে একত্রীভূত করে আপনাদের নিজেদের সম্পদ একখানে করে আপনারা আপনাদের অনুসারীদের পাশে দাঁড়ান। অন্য কারোর পাশে দাঁড়ান না, দাঁড়ান। আপনাদের অনুসারী যারা লাখ লাখ সাধারণ মানুষ যারা আপনাদেরকে মানে, তারাও কিন্তু বানবাসী, তারাও কিন্তু করোনা আক্রান্ত, কিন্তু তাদের পাশে কিন্তু আপনারা নাই। আপনাদের নিজেদের লোকদের পাশে আপনারা নাই, কিন্তু যখন বিপদ কেটে যাবে আবার আপনাদেরকে পাওয়া যাবে, তখন আপনারা আমাদেরকে বেহেশতে নিতে আসবেন। আপনাদের হাতে বেহেশত নয়, বেহেশত আল্লাহর হাতে। বেহেশত আল্লাহ তাআলা দান করবেন। ইমরান আল্লাহ বলেন, আমি যাকে খুশি তাকে ক্ষমা করব, যাকে খুশি তাকে আমি জান্নাত দান করব, যাকে খুশি তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। অতএব সবকিছু আল্লাহ তাআলার হাতে। দয়াল নবী ইরশাদ করেন, কেউ তার আমল দ্বারা জান্নাতে যাইতে পারবে না আল্লাহর করুণা ব্যতীত। আমল আমরা করব, কিন্তু আমল নিয়ে ফখর করা চলবে না। আমল করার পরে কেউ যদি দম্ভ করে, সেই আমল নষ্ট হয়ে যাবে শ্মশানের মতো। 8.5 লক্ষ বছর বন্দী করার পরে একটি হুকুম অমান্য করার কারণে সে কিন্তু অভিশপ্ত হয়ে এই নিম্ন স্তরে পড়ছে, এবং কিয়ামত পর্যন্ত তার এই শয়তানের চক্র চলবে এবং আবাদ সে জাহান্নামের আগুনে পড়বে। অতএব কে কোন নিয়তের উপরে কাজ করতেছেন আপনারা নিজেদের কাছে নিজেরা জিজ্ঞাসা করে দেখেন। সামনে কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ এখন করায় কোনটা হিসাব দিবে। এতদিন পর্যন্ত যারা 1450 বছর খেলছেন, এখন কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের সময় তার কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকবে না, তার শিক্ষক থাকবেন আল্লাহ তাআলা। পয়গম্বরদের কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল না, তাদের ডিগ্রি ছিল আল্লাহ তাআলার ডিগ্রি। সেটা অর্জন করেন। তাদের কথা জবান লিখিত ভাবে আসতে করে সেটা পুরা তর্ক করেন না, কিছুই বুঝেন না আপনারা। যদি বুঝতেন তাহলে উম্মতে মুহাম্মদী আজকে এত ভাগ হয়ে যেত না, রাত্রিঘাত সংঘাতে সবাই জড়িত হইত না। মুসলমানই আর মুসলমানের বাইরে সব করতেছে, বাইরে অন্য ধর্মাবলম্বীর বাইরে লাভ থাকে। অতএব সেখানে প্রদীপ জ্বালানোর আমার কেবল আসছিলেন, তিনি প্রদীপ জ্বালাইছেন, তিনি প্রেমের প্রদীপ জ্বালাইছেন। এই প্রেমই হচ্ছে সিরাজুল মুনিরা। ইশকে ইলাহি, আল্লাহর ইশক ছাড়া, আল্লাহ তাআলার মহব্বত ছাড়া জান্নাতে যেতে পারবে না। আল্লাহর মহব্বত যদি অর্জন করতে হয়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মহব্বত অর্জন করতে হবে। আমরা আল্লাহকেও দেখি নাই, আল্লাহকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাই নাই। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধিগণ আসবে যুগে যুগে, কালে কালে। শেষ জামানায় আসছেন আমার কেবলাম হুজুর, সমস্ত ওলিদের ওলি, বিশ্বনবী হয়ে দয়াল নবীর পূর্ণ প্রাণ নিয়ে, দয়াল তিনার রাষ্ট্রীতে কৃষ্ণ নবীর পূর্ণ চাঁদ সেখানে জগজগ করে জ্বলতেছে। তোমরা সামনে তা দেখবা, নিকট ভবিষ্যতে তোমরা উপলব্ধি করবা, এবং কিভাবে সত্যের বিজয় হয় তা তোমরা চোখের সামনে দিয়ে দেখবা।
এই জন্য মানুষের প্রয়োজন হবে না, এই জন্য আল্লাহর শক্তি যথেষ্ট হবে। যদি মানুষ থাকে তবে সেই মানুষ জান্নাতি হবে, সেই দেহ জান্নাতে যাবে। তার খেদমতের জন্য, সত্যের জন্য সে যে ত্যাগ করলো, প্রেমের ত্যাগ, সম্পদের ত্যাগ এবং দেহের ত্যাগ, এর বিনিময় সে পাবে। আর যদি কেউ মানুষ, আর যদি মুনাফিক হয়ে সব চলে যায়, তবে আমরা এক লাঠি মুসার লাঠি যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আঙ্গুলি মোবারকই, যে শাহাদাত আঙ্গুলি মোবারকই যথেষ্ট। সেই শাহাদাত আঙ্গুলি নিয়ে আমার কেবল আসছেন আখির জামানায়, সে মুসা আলাইহিস সালামের লাঠি নিয়ে আসছেন আমার কেবল আখির জামানায়। ঢেউ চলতেছে, আমরা তো উপলব্ধি করি না। যেমন বাতাস আমরা দেখি না, সমসৃষ্টি বাতাসের মধ্যে আমরা ডুবে আছি, কিন্তু বাতাস আমরা দেখতেছি না। এই বাতাসের মধ্যে যে কত কিছু ভেসে যেতেছে, কত ছবি, কত কত কথা ভেসে যেতেছে, আমরা তা শুনি না, কারণ আমাদের সেই শক্তি নাই, সেই যন্ত্র আমাদের সাথে লাগানো নাই। অতএব জাকের পার্টি মূল ঘর, সহযোগী সংগঠন সমূহ, বহির্বিশ্বের জাকের পার্টি কেন্দ্র, ডোনাল্ড ট্রাম্পের সহ জাকের পার্টির সমস্ত অস্তিত্ব, তার মধ্যে জাকের পার্টির যুব ফ্রন্ট একটি শক্তিশালী ফ্রন্ট। এমন কোন স্থান নাই যে জাকের পার্টি যুব ফ্রন্টের কমিটি নাই। তার উজ্জীবিত, তার উচ্ছ্বসিত, তারা খেদমতে নিবেদিত প্রাণ সবাই এখানে যারা উপস্থিত আছে, আমি মনে করি একদিন না একদিন সবাই বলে আল্লাহর দরজায় পৌঁছাবে। এর জন্য বিশাল পাখির প্রয়োজন হবে না, জাকালদারেরও প্রয়োজন হবে না, প্রয়োজন হবে লম্বা কুত্তারও প্রয়োজন হবে না, প্রয়োজন হবে তার গুণাগুণের, তার গুণের, তার থেকে গোলাপের ঘ্রাণ বের হয়ে আসবে, তার চরিত্র বাধুর্যের মধ্যে দিয়ে, তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এমন ঘ্রাণ আসবে যে মানুষ পাগল হয়ে তার কাছে যাবে, এবং তখন সে সেই পাগলদেরকে নিয়ে সে আমাদের কাছে আসবে, কেমন তাদের দপ্তরের অন্তর্ভুক্ত হবে, জাগের পানির পতাকাটি সমবেত হবে। তাই আমার নেতৃবৃন্দ, সামনে আসলে আমি যে বললাম তিনটা জিনিস, অন্য ধর্মের মধ্যেও কিন্তু দেখো তিনটা জিনিস তারা কুরবানি করে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম আসবে বলে ইসরায়েলকে সাজাইতেছে, সমস্ত খ্রিস্টানরা সেখানে সম্পদ খাবে। কেন? ঈসা আলাইহিস সালাম আবার সেখানে আগমন করবেন, এই কারণে। কি মহব্বত তারা ঈসা আলাইহিস সালামকে করবে। তারপর হিন্দুরা, হিন্দু ধর্মাবলম্বীরা, তারা প্রতিমার সামনে নিয়ে কি পরিমাণ প্রেম করে আর কি পরিমাণ অর্ঘ্য সেখানে দেয়। সত্য হোক আর মিথ্যা হোক, যাই হোক, দেখতে হবে তার প্রেমের খেলা, সে সত্য হতেই হোক আর মিথ্যা হতেই হোক, দেখতে হবে তার প্রেমের গভীরতা। অথচ সত্যের পথে যে জ্যোতি জ্বলতেছে, রোজা পাকে যে জ্যোতি আভা এসে পড়তেছে, কানেকশন লাগানো যে জ্যোতি জ্বলতেছে বনানী বিশ্বরত মন্দিরে, সেই জ্যোতি দেখেও আমরা আকৃষ্ট কেন হই না? আমরা কেন সত্য উপলব্ধি করতে পারি না? সেই সত্য উপলব্ধি তোমাদের করতে হবে এবং দেশবাসীকে করাইতে হবে। আর তিনটা জিনিস তারা কিন্তু অর্ঘ্য দেয়। একটা প্রতিভা, মাটির প্রতিভার সামনে তারা কোটি কোটি টাকা দিয়ে সেখানে সাজায়, কত কিছু সামনে দেয়। সেখান থেকে কিন্তু আমাদের শেখা উচিত, কারণ আল্লাহ বলছে রক্ত মাংস আমার কাছে আসে না, আসে আমাদের তোমার নিয়ত, তোমার হৃদয়, তোমার তাকওয়া। অতএব জাগ্রত ওই যিনি সামনে উপস্থিত, যিনি রাহবার, তাকে কি পরিমাণ মহব্বত করা উচিত সেটা আমাদের উপলব্ধি করতে হবে, দেশবাসীকে উপলব্ধি করতে হবে, বিশ্ব মুসলিমকে উপলব্ধি করতে হবে। কারণ মুসলমানদের সুলতান আমার কেবল আজাদ, বিশ্ববাসীর সুলতান আমার কেবল আজাদ, বিশ্ববাসীর ছায়া আমার খাজা বাবা। দিনারি দপ্তর হয়ে চাকরি বর্ষা বাঁচতেছেন, কেউ বিশ্বাস করুক আর কেউ বিশ্বাস নাই করুক, সত্য কথা বলে যাবো চিরদিন। হয়তো বহু আলেম ওলামা, হাফেজকারী মুন্সি মৌলভী বাহিরে পীর সাহেবরা আমাকে গালাগালি করবে, আরো করেন গালাগালি, তাতে আমার কিছু আসে যায় না, কারণ আপনাদেরকে আমি 2 ঘন্টা দিয়ে দাম দিই। যদি আপনারা বাংলাদেশের মুসলমানদেরকে এক করতে পারতেন, এক তো করতে পারেনি নাই, ভাইয়ের বিরুদ্ধে ভাইকে লাগাই দিচ্ছেন। এই হলো আপনাদের কাজ। আর আপনারা তাদের কাছ থেকে সেই বয়ানের বিনিময়ে অর্থ সংগ্রহ করছেন। আমি আপনাদের সমালোচনা করতে চাই না, আপনারা মুসলমান, আপনারা আমার ভাই, আপনারা সংশোধিত হন, আপনারা এক হন, আপনারা আলেম,
নিজেদেরকে আলেম হিসাবে, এলেমটা জ্ঞানী লোক, আলেম মানে জ্ঞানী। আপনারা জ্ঞান অর্জন করেছেন, আপনারা ধর্মের জ্ঞান অর্জন করছেন, কোরআন হাদিস আপনারা শিক্ষা গ্রহণ করছেন, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী আপনারা চলেন, কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী আপনার নির্দেশ বাস্তবায়ন করেন। যেই পাখি যেই ডালে শোভা পায়, সেই পাখিকে সেই ডালে সাজান। সবাইকে এক জায়গায় কাছে ধরেন না, কারণ আপনি যে পরিমাণ জ্ঞান রাখেন, একজন সাধারণ মানুষ সেই পরিমাণ জ্ঞান রাখে না। আপনি যা খুশি তাই করে বেড়াবেন আর তথ্য বিশ্লেষণ করবেন আর সাধারণ মানুষ মারামারি করবে, সেই অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই। বাংলাদেশে মুসলমানরা ছিল হাজার বছর যাবৎ, ওলি আল্লাহদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে। কোন সেনাপতির দ্বারা ইসলাম প্রচার হয় নাই, ইসলাম প্রচার হয়েছে ওলি আল্লাহদের দ্বারা। ওলি আল্লাহ সকল ইসলাম প্রচার করছেন, যেখানে ওলি আল্লাহ সকল ইসলাম প্রচার করছেন সেখানে ইসলাম টিকে ছিল। আর যেখানে সেনাপতিরা মারামারি করে ইসলাম জায়গা সম্প্রসারণ করছে সেখানে ইসলাম টিকে নাই, সেখানে ইসলাম টিকছে ওলি আল্লাহদের দ্বারা। দিনেরা টাইনা রাখতেন আত্মিক আকর্ষণ দ্বারা এবং মজবুত করে সবাইকে আকর্ষণ করে পাগল বানায় তাদেরকে তিনি ওলি আল্লাহ সকল মুসলমানদের রক্ষা করছেন, ইসলামকে টিকে রাখছেন। আল্লাহ তাআলা শক্তিতে আল্লাহর ইচ্ছা। তাই আমি বলবো যে তিনটে জিনিস আপনারা কেবলাদানের কর্মমারকে দিবেন। তোমরা সবাই দিবা, তোমাদের মাধ্যমে আমি সবাইকে বলতেছি দিবেন। এক হচ্ছে, আমার কথা শুনে হাত তুলেন না, এক হচ্ছে চোখের পানি, দ্বিতীয় হচ্ছে সম্পদ, আর তৃতীয় হচ্ছে দেব। এই তিনটা জিনিস যদি তোমরা কেবলাদানের কদমে বিসর্জন দিতে পারো এবং কেবলাদানের হুকুম অনুযায়ী আমার আনুগত্য করতে পারো, সাদা পরিবারের সবাইকে ইজ্জত করতে পারো এবং আমার আনুগত্য করতে পারো, আমার কথা শুনতে শুনে চলো, তবে তোমাদের উপর রহমত থাকবে, কোনো সন্দেহ নাই। আমিন। কেবলাদানের দয়ার চাদর থাকবে, কোনো সন্দেহ নাই। আমিন। আল্লাহ তাআলার রহমতের ভিতর তোমরা থাকবা, বেশ করে কোনো সন্দেহ নাই। এবং তোমাদের মাধ্যমে বাংলাদেশে মদিনার ইসলাম কায়েম হবে। আমিন। এবং মদিনার ইসলাম কায়েম করতে হবে, এখানে হুসাইন ইসলাম কায়েম করতে হবে, ত্যাগের ইসলাম কায়েম করতে হবে, ভোগের ইসলাম নহে। গরিব দুঃখী মেহনতি জনতা সবাই মুসলমান, সবাই ঈদের নামাজ পড়ে, সবাই জুমার নামাজ পড়ে, সবাই ওয়াক্তিয়া নামাজ পড়ে, যে যতটুকু পারে। আমল তাদের কম থাকতে পারে, ইমানে তারা মুসলিম। তাদেরকে এক করতে হবে এবং তাদেরকে নিয়ে আমাদের সংসার গড়ে তুলতে হবে। যে সংসার মদিনায় দয়াল নবী গড়ে তুলছিলেন, সেই সংসার করার শিক্ষা আমার কেবলাদান আমাদেরকে দিয়ে গেছে এবং তিনি বলে গেছেন, এই বাগান আমার খাজা বাবার বাগান, এই জাতীয় পার্টি আমার খাজা বাবার পার্টি। আমি সেখানে নিযুক্ত হয়েছি তোমাদেরকে পরিচালনা করার জন্য, আমাকে পরিচালিত করতেছেন কেবলাদান হুজুর। অতএব আমার কথা যদি তোমরা শুনো, আমার কথা মতো তোমরা যদি কাজ করো, বিজয় তোমাদের অবশ্যম্ভাবী। এবং তোমাদের হাত দিয়ে বাংলাদেশে মদিনার ইসলাম, হুসাইনের ইসলাম, প্রেমের ইসলাম বাস্তবায়িত হবে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশে হবে এবং এই দেশ ওলি আল্লাহদের রাষ্ট্র হবে। তোমরা কি তা বিশ্বাস করো? তিনটে জিনিস কেবলাদানের জন্য রাখো, ওই তিনটে জিনিস আনো। বিশ্বনবীর আবির্ভাব মন্দির নির্মাণ কাজ করা হয়েছে, সেই নির্মাণ সমাধা করার জন্য তোমরা তোমাদের প্রেম পরীক্ষা দাও। সেই প্রেম কি? দেহের প্রেম, দেহের কুরবানি। সেই প্রেম কি? সম্পদের কুরবানি। যে যতটুকু পারো সবাই মিলে বিন্দু বিন্দু করে তোমরা মহাসাগর তৈরি করো, তবেই কল্যাণ, তবেই শান্তি। দেশবাসীকে আকর্ষণ করো, দেশবাসীকে টানো সত্যের পথে, সুন্দরের পথে, প্রেমের পথে, ভালোবাসার পথে, একতার পথে, ঐক্যের পথে, শান্তির পথে, কল্যাণের পথে, বিনয়ের পথে, আদবের পথে, পবিত্র বুদ্ধির পথে, পবিত্র প্রেমের পথে, পবিত্র সাহসের পথে, এবাদত দাসত্বের পথে,